হ্যালো ফ্রেন্ডস, ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হচ্ছে না, অনেকগুলো অসুবিধার কারণে। তা ভাবলাম আজকে একটু ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো কাজ বাজ দিয়ে আজকে শেয়ার করলাম না, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, সেটা দিয়েই আমরা আজকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আমার মেয়ে ওদিকে খেলা করছে, মানে ও শুধু গাছের ভিতরে ঢুকে যাবে। আর এদিকে কাকিমাও বাড়িতে নেই, আমরা একাই আছি। ও চলে গেলে আমি আরও পুরো একা হয়ে যাব। এই যে আমার মেয়েকে নিয়ে টাটা করে দিচ্ছে ওর পাপাকে। তো দেখো কাকিমা ওনার মেয়ের বাড়ি গেছে, টাটাতে যেমন যায় আর কি, ওর দরকার আছে তাই। তো চলো ভিডিও দেখতে থাকো। তো গাইস, অনেকদিন পর ব্লগটা নিয়ে এলাম। তো আজকে কাকিমা নেই, চলে গেছে ওনার মেয়ের বাড়িতে। একটা কাজ আছে, মানে কাকু আর ওনার মেয়ে আর কি পাটনায় যাবে একটা কাজে, তাই জন্য কাকিমা ওদের বাড়িতে গিয়ে থাকবে। এই কদিন ছিল, আমি কদিন আগেই এসেছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তাই। তো কাকিমা তো আজকে সকালে চলে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে খেয়েই দেখো দুষ্টুমি করছে। আমার স্নান টান সব হয়ে গেছে, রান্না করেছিলাম আজকে মাছের ঝোল, একটা চচ্চড়ি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তবে দেখাবো। ভেবেছিলাম আজকে হয়তো ব্লগটা করবো না। সকালে উঠেই আমার মেয়ে খুঁজতে শুরু করে দিয়েছে কাকিমাকে। তো ঘরে কেউ নেই, তালা দেওয়া ছিল, তো অবাক হয়ে গেছে কোথায় গেল দিদুন, কোথায় গেল। তো আমি ওকে বলছি না দিদুনরা নেই, চলে আয় আমার কাছে। তো আসবে না মোটে। আর এদিকে আমি ওর স্নান করিয়ে দিয়েছি, দিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি। দেখো কেমনভাবে দেখছে, মনটা খারাপ আর কি, কেউ নেই বাড়িতে। এবার ওকে খাইয়ে দেবো। এখন বাজে 12টা। তো তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, কাজ বাজও তাড়াতাড়ি হয়ে গেছে। 5:30টার সময় উঠেছি, যেহেতু কাকিমা 6টার সময় বেরিয়ে গেছে। তো উঠে ও আর কি বাইকে করে দিয়ে আসলো। কাকু তো আগে চলে গেছে, কাকিমা একাই গেছে, বাইকে করে টেনে তুলে দিয়ে এসছে। আর এদিকে দেখো হাই করো, দেখো একা একাই পাউডার মাখছে, পায়ে পাউডার মেখে কি করেছে দেখো। এদিকে দেখো একটা নতুন জিনিস, একদম বেল, কদবেল এখানে পেয়েছে 5 টাকা দিয়ে। আমার বাবা ওদিকে বলছিল যে ওখানে বিক্রি হচ্ছে নাকি 25 টাকা করে। তো আমি তো শুনে অবাক হয়ে। এদিকে দেখো ওর অফিসে ডিস্ট্রিক্ট লেভেলের একটা মিটিং ছিল, তাই অনেক কিছু গিফট দিয়েছে। 2টো কেক, ডিম, কলা, মাজা, সব কিছু ও মেয়ের জন্য নিয়েছিল। 2টো প্যাকেট নিয়েছিল, ওখানে একটা খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসছে। আমার মেয়ে দেখো কি করছে ওর পাপার সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি এনেছো? পকোড়া, মিনি পকোড়া। কতগুলো এনেছো? আচ্ছা, আর এদিকে সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, আর এসে আমি করে নিলাম পাস্তা, চিকেন পাস্তা করেছি। তো খেতে খুব টেস্টি হয়েছিল। আমি ভয়েস দিচ্ছি দেখে মানে আমার লোভ লেগে যাচ্ছে আর কি। গরমের মধ্যে রান্না করলাম, আর গরম গরম পাস্তা নিয়ে বসে পড়লাম। চিকেন পাস্তা এক্ষুনি বানালাম, এখন বাজে 7:30টার মতো বাজে। একটু বাইরের দিকেও গেছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। অনেকদিন বাদে হলো বলো পাস্তাটা। হ্যাঁ, অনেকদিন বাদেই হলো পাস্তাটা। আমাদের হয় না এমনি সচরাচর ফাস্ট ফুড। আর এই মেয়েকে দিয়েছি অল্প করে, একটা চিকেন দিয়েছি আর কটা পাস্তা। আমার জানু শুনতেটা খাচ্ছে এখন। ওকে আমি ফাস্ট ফুড খাওয়াই না, কিন্তু এই মাঝে সাঝে মাঝে সাঝে আর কি হয়ে যায়। তো চলো খেয়ে নিই আমরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না,
এইটুকুই থাকলো। তোকে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর রাতে খাবার দাবারও হয়ে গেছে, এখন বাজতে যায় 12টার মতো। এবারে ঘুমিয়ে পড়বো। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘরে আছে। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। টাটা।